দর্শক, জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিলের আয়োজন করা হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, কারা আয়োজন করেছে কফিন মিছিলটি আমাদের জানাবেন। সেখানে বক্তারা কি বলছেন এবং মিছিলে অংশগ্রহণ কেমন দেখছেন? জাতীয় ছাত্র শক্তি এই কফিন মিছিলের আয়োজন করেছে এবং তারা যেমনটি বলছে যে 2 বছর হলেও এখন পর্যন্ত এই জুলাই আগস্ট গণহত্যার বিচার এখনো দৃশ্যমান হয়নি। আবার এখন পর্যন্ত তারা এইখানে বিভিন্ন জায়গা থেকে অবস্থান তারা নিচ্ছেন এবং জুমার নামাজের পরে তারা এখানে সমবেত হয়েছেন এবং এই কর্মসূচিতে কিন্তু আপনাকে যদি বলি সংগঠনের নেতাকর্মীরা এবং শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু অংশগ্রহণ করতে দেখেছি। তারা আমাদেরকে এমনকি বলেছে যে এই মিছিলটি টিএসসিতে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবে এবং টিএসসিতে গিয়ে এই মিছিলটি শেষ হবে। তাদের মূলত প্রধান দাবি জুলাই গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে। অংশগ্রহণদের আপনি দেখতেই পাচ্ছেন কারো হাতে পতাকা, বিভিন্ন ব্যানার প্লাকার্ড দেখা যাচ্ছে এবং প্রতীকী হিসেবে যে কফিন সেটি রয়েছে। গত কয়েকদিন ধরে জুলাইকে ঘিরে রাজধানীতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন। সেই ধারাবাহিকতায় কিন্তু এই সংগঠনটি এখানে তারাও কর্মসূচি পালন করছে এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি, শহীদ পরিবারের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান রয়েছে এবং এখন পর্যন্ত জুলাই গণহত্যার যে সঠিক দৃশ্যমান বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দিতে হবে এবং এর পাশাপাশি যারা এই গণহত্যার সাথে জড়িত আছেন তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এখন পর্যন্ত তাদের এই দাবি। এখান থেকে মিছিলটি টিএসসিতে যাবে, সেখানে গিয়ে শেষ হবে। আমরা জানছিলাম ঢাবিতে আয়োজিত প্রতীকী কফিন মিছিলের খবর।